আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ভারতের দাদাগিরির অভিযোগ পুরনো। সময়ের আবর্তে সেই দাদাগিরি ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির মাঠে পৌঁছেছে। বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজের সাথে অন্যায্য আচরণ ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মোড় নিয়েছে। আজকের ইটিভি এক্সপ্লেনারে থাকছে ক্রিকেটকে ঘিরে বাংলাদেশের সাথে ভারতের আচরণের বিশ্লেষণ। বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব। তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। সময়টা ছিল 2015। বিশ্বকাপ ক্রিকেটের রীতি অনুযায়ী আইসিসির প্রেসিডেন্ট বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন, কিন্তু সেবার বাংলাদেশি আইসিসি প্রেসিডেন্ট মোস্তফা কামালকে উপেক্ষা করে ভারতের শ্রীনিবাসন বিজয়ীর হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। সেদিন অপমানে মাথা নিচু হয়েছিল পুরো বাংলাদেশের। এই ছিল ভারতের দাদাগিরির নগ্ন নমুনা। কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশ চোখে চোখ রেখে জবাব দেয়। আইপিএলের ইতিহাসে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত বিশাল অঙ্কের প্রস্তাব পাননি। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রায় 12 কোটি টাকায় কিনেছিল আমাদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। তখন পুরো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা উল্লাস করেছিলেন, কিন্তু সেই আনন্দ বিষাদে রূপ নিতে সময় লাগলো না। যখন খেলার মাঠে ঢুকে পড়ল ভারতের নোংরা ধর্মীয় রাজনীতি ও উগ্র হিন্দুত্ববাদের অসহিষ্ণুতা। जो देश भारत के खिलाफ काम कर रहा है उसके खिलाड़ी पे पैसे लगाएंगे, रहमान जैसे खिलाड़ी पे लगाएंगे। বাংলাদেশে এক হিন্দু যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে ভারতের উগ্রবাদী গোষ্ঠীগুলো মোস্তাফিজুর রহমানকে ভারত থেকে বের করে দেওয়ার দাবি তুলেছিল। এর জের ধরে কোনো নোটিশ ছাড়াই মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ভারত ভেবেছিল বাংলাদেশ বরাবরের মতোই বিচলিত হবে, কিন্তু এবার আর নতজানু নয়। বাংলাদেশ আইপিএলের সব সম্প্রচার বন্ধ ঘোষণা করল। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে জানিয়েছে সামনের টি-20 বিশ্বকাপে ভারতে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ। আইসিসি যেন ম্যাচগুলো শ্রীলঙ্কা বা পাকিস্তানে সরিয়ে নেয়। যে দেশ একজন মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারে না, সেখানে পুরো বাংলাদেশ ক্রিকেট দল কিংবা হাজার হাজার দর্শক সাংবাদিকের নিরাপত্তা কিভাবে দেবে ভারত? যেখানে উগ্রবাদীদের অবাধ চলাফেরা, সেখানে নিরাপত্তা কঠিন ব্যাপার। তবে ভারতের এই দাদাগিরি তাদের জন্যই এখন কাল হয়ে দাঁড়িয়েছে। ভারতের কংগ্রেস নেতা শশী থরুর স্বীকার করেছেন এই লজ্জা তারা নিজেরাই ডেকে এনেছেন।